আজকের আলোচনাটি হলো আমার প্রিয় ক্লাস 12 ছাত্রছাত্রীর জন্য। তোমাদের বাংলা পাঠ্য বইয়ে একটি গুরুত্বপূর্ণ গল্প আদরণী। আমাদের লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। এই গল্পটি থেকে থার্ড সেমিস্টারের পরীক্ষার জন্য যত ধরনের এমসিকিউ প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করছি আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। এই গল্পটি থেকে আমি 3টি ভিডিও আপলোড করব, তার মধ্যে আজকের পার্ট 1 ভিডিও নিয়ে আলোচনা করছি। আর এইসব প্রশ্ন উত্তরগুলি তোমরা খুব সুন্দরভাবে খাতায় লিখে নাও। আজকের আলোচনাটি শুরু করছি তোমাদেরই সাথে। আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায়, গুরুত্বপূর্ণ 35টি এমসিকিউ। 1 নম্বর প্রশ্নটি হলো, আদরণী গল্পটি রচয়িতা কে ছিলেন? উত্তরটি হলো প্রভাত কুমার মুখোপাধ্যায়। 2 নম্বর প্রশ্নটি হলো, আদরণী ছোট গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? উত্তরটি হলো গল্পাঞ্জলি। 3 নম্বর প্রশ্নটি হলো, আদরণী গল্পটিতে মোট কটি পরিচ্ছেদ আছে? উত্তরটি হলো 7টি। 4 নম্বর প্রশ্নটি হলো, আদরণী ছোট গল্পের প্রধান চরিত্রটির নাম কি? উত্তরটি হলো জয়রাম মুখোপাধ্যায়। 5 নম্বর প্রশ্নটি হলো, জয়রাম মুখোপাধ্যায় পেশায় একজন কে ছিলেন? উত্তরটি হলো মক্তার। 6 নম্বর প্রশ্নটি হলো, পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু জয়রাম মুখোপাধ্যায়ের কাছে কখন এসেছিলেন? উত্তরটি হলো বিকেলে। 7 নম্বর প্রশ্নটি হলো, নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু কিভাবে জয়রাম মোক্তারের কাছে এসেছিলেন? উত্তরটি হলো পান চিবাইতে চিবাইতে ও হাতের ছড়ি দুলাইতে দুলাইতে। 8 নম্বর প্রশ্নটি হলো, নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী যখন জয়রাম বাবুর কাছে এসেছিলেন তখন জয়রাম বাবু কোথায় বসেছিলেন? উত্তরটি হলো বৈঠকখানার বারান্দায়। 9 নম্বর প্রশ্নটি হলো, কে বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে হুঁকা হাতে তামাক খাইতেছিলেন? উত্তরটি হলো জয়রাম মোক্তার। 10 নম্বর প্রশ্নটি হলো, কোথায় বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য মোক্তার মশাই মহারাজা নরেশচন্দ্রের কাছে হাতি চেয়ে পত্র লিখেছিলেন? উত্তরটি হলো পীরগঞ্জ। 11 নম্বর প্রশ্নটি হলো, পীরগঞ্জে কার মেয়ের বিয়েতে যাওয়ার জন্য মোক্তার মশাই হাতির বন্দোবস্ত করেছে? উত্তরটি হলো মেজবাবুর। 12 নম্বর প্রশ্নটি হলো, পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে কবে? উত্তরটি হলো সোমবার। 13 নম্বর প্রশ্নটি হলো, মেজবাবুর মেয়ের বিয়েতে বাই আসছে কোথা থেকে? উত্তরটি হলো বেনারস। 14 নম্বর প্রশ্নটি হলো, মেজবাবুর মেয়ের বিয়েতে খ্যামটা আসছে কোথা থেকে? উত্তরটি হলো কলকাতা। 15 নম্বর প্রশ্নটি হলো, জয়রাম বাবু পীরগঞ্জের বাবুদের কত বছরের পুরনো মোক্তার? উত্তরটি হলো 20 বছর। 16 নম্বর প্রশ্নটি হলো, অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়। উদ্ধৃত বাক্যটি কার সম্পর্কে বলা হয়েছে? উত্তরটি হলো জয়রাম বাবুর। 17 নম্বর প্রশ্নটি হলো, গরুর গাড়িতে করে পীরগঞ্জে যেতে সময় লাগে কয়দিন? উত্তরটি হলো 2 দিন। 18 নম্বর প্রশ্নটি হলো, জয়রামবাবু যদি পীরগঞ্জে বিবাহের নিমন্ত্রণ রক্ষা করতে যান তাহলে তার কাছারি কামাই হবে কোন কোন দিন? উত্তরটি হলো সোম ও মঙ্গল। 19 নম্বর প্রশ্নটি হলো, প্রতি সপ্তাহের কোন দিন প্রভাতে মোক্তার মশাই ঘটা করে আহ্নিক পূজা করতেন? উত্তরটি হলো রবিবার। 20 নম্বর প্রশ্নটি হলো, মোক্তার মশাই রবিবার যখন পূজা সমাপন করে বৈঠকখানায় এসে বসেছিলেন তখন কটা বাজে? উত্তরটি হলো সকাল 9টা। 21 নম্বর প্রশ্নটি হলো, জয়রাম বাবু একটি হাতি প্রার্থনা করে কাকে পত্র লিখেছিলেন? উত্তরটি হলো নরেশচন্দ্র রায়চৌধুরীকে। 22 নম্বর প্রশ্নটি হলো, পরে মোক্তার মশাই কতদিনের জন্য হাতিটি প্রার্থনা করেছিলেন? উত্তরটি হলো 2-3 দিন। 23 নম্বর প্রশ্নটি হলো, জয়রাম বাবুর বয়স কত পার হয়েছে? উত্তরটি হলো 50 বছর। 24 নম্বর প্রশ্নটি হলো, জয়রাম বাবুর আদি বাড়ি কোথায় ছিল? উত্তরটি হলো যশোর জেলায়। 25 নম্বর প্রশ্নটি হলো, জয়রাম মুখোপাধ্যায় যখন এদেশে এসেছিলেন তখন তার সাথে কি ছিল? উত্তরটি হলো একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি। 26 নম্বর প্রশ্নটি হলো, মোক্তারবাবু এদেশে এসে যে বাসায় উঠেছিলে তার মাসিক ভাড়া কত ছিল? উত্তরটি হলো 13 শিকা। 27 নম্বর প্রশ্নটি হলো, মোক্তার মশাই তার মঙ্গলা গায়ের এঁড়ে বাছুরটির নামকরণ করেছিলেন কার নামে? উত্তরটি হলো ডেপুটির নামে। 28 নম্বর প্রশ্নটি হলো, আদালত অবমাননার জন্য মোক্তারবাবুর কত টাকা জরিমানা হয়েছিল? উত্তরটি হলো 5 টাকা। 29 নম্বর প্রশ্নটি হলো, মোক্তার মশাই কত টাকা ব্যয় করে 5 টাকার জরিমানার হুমকিটি হাইকোর্টে গিয়ে রদ করে? উত্তরটি হলো 1700 টাকা। 30 নম্বর প্রশ্নটি হলো, জয়রামবাবু অকাতরে কি করেন? উত্তরটি হলো অন্নদান।